বয়সে আমি আমার মাকে হারিয়েছি, অকালে তার আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছি। তোমার জন্য আজ এতটা বছর ধরে আমার বোনের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে আছে, অথচ আমার মায়ের খুনি ছেলে হয়েও বাবার কাছে তুমি আমার চাইতেও বেশি অধিকার নিয়েছিলে। তোমাকে কাছে পাবার জন্য বাবা আমাকে বিদেশে রেখে বড় করেছে, আর তাই বিদেশ থেকে ফেরার আগে আমি ওয়াদা করেছি তোমাকে বাড়ি ছাড়া করবই, বাবার মন থেকে তোমার নাম নিশানা সব মুছে ফেলবো। সেই ওয়াদা আজ আমি পূরণ করেছি। এবার মায়ের হত্যার বদলা নিয়ে আমি আমার শেষ আশা পূরণ করব। ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসুন। থাক থাক, ঠিক আছে ঠিক আছে, বসুন হুজুর। হ্যাঁ, আপনার আসার কি দরকার ছিল? খবর দিলে আমিই তো যেতাম। মানে সাগর। ওর কথা বাদ দাও, আমি ওর জন্য আসি নাই। বলো, টাকা আনতে যাওনি কেন? মানে তুমি জানি তা তো কি, আমি আমার কর্তব্য পালন করেই যাব। এই নাও। মানে লাগবে না। কেন? ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করছি সেই ক্ষোভে? হ্যাঁ, কারণ আপনি যাকে কোলে পিঠে করে গড়ে তুলেছেন সে এমন কোনো ভুল করতে শেখেনি যাতে আপনি মনে কষ্ট পাবেন। আর কেউ না জানুক, আমি তো জানি ও কোনো অপরাধ করেনি। তারপরও ভুল বুঝে আপনি তাকে যে শাস্তি দিলেন, আপনার সেই ভুল না ভাঙা পর্যন্ত আমি না খেয়ে মরে যাব, তবু আপনার কোনো সাহায্য নেব না। চুপ করো। যা আমি নিজের চোখে দেখছি, তুমি বাবুলার ছেলের কথায় বিশ্বাস করে তা অস্বীকার করতে পারো, কিন্তু আমি পারি না। বলো, টাকা নিবা কিনা? মাফ করবেন হুজুর, আমি টাকা নিতে পারবো না। আমার এই অবিশ্বাস করে অপমান করলা। কিরে, সবাই এখানে দাঁড়িয়ে আছোস কেন? বড় মেম সাহেব আর জামাই বাবু তার আত্মীয় স্বজনদের নিয়ে এসেছেন। হুজুর, এই এই মনে হয় ডালুর সাথে ছোট মেম সাহেবের। হয়ে গেছে, তোর সাথে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছি, তারপরেও আমার অনুমতি ছাড়া এই বাড়িতে পা দাঁড়ের স্পর্ধা তোর কি করে হলো? এদেরকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বল। আমি ওনাদেরকে আসতে বলেছি, তুমি তাদেরকে অপমান করে তাড়িয়ে দিতে পারো না? তুই কেন কেন আসতে বলছিস? আমার বিয়ের 3 তারিখ ঠিক করার জন্য। কি? তোর বিয়ের ব্যাপারে ও কথা বলার কে? আমার মায়ের মতো বোন, আমারই মতো ও তোমারই মেয়ে। বিয়ার আগে ছিল, কিন্তু এখন পর হয়ে গেছে, তাই না? বাবা, বিয়ে হয়ে গেলেই মেয়েরা বাবা মার কাছে পর হয়ে যায় না? হ্যাঁ, পর হয়ে যায়। আর কেউ না হোক,
ও আমার পর হয়ে গেছে, পার হয়ে গেছে। এখনো সময় আছে, ওদেরকে চলে যেতে বল। আব্বাজান, আমরা এমন কি অপরাধ করছি যে আপনি ইচ্ছা হয়েছে আপনি কিচ্ছা খতম করে দিচ্ছেন? খবরদার, তুমি আমাকে আব্বাজান বলে ডাকবে না, তাতে আমার সম্মানে আঘাত লাগে। খুব তো সম্মান নিয়ে বড়াই করছেন, অথচ যে আপনার ছোট মেয়ের ইজ্জতের উপর হাত বাড়িয়ে আপনাকে অসম্মান করেছে তাকে কি উপযুক্ত শাস্তি দিলে না? সেইটা আমার ব্যাপার, তুমি বলার কে? আপনার মাইয়া আমার আত্মীয়, তাই ওর ভালো মন্দর ব্যাপারে আমার বাইটারও কথা করার অধিকার আছে। না, ঝিনুকের ব্যাপারে তোমাদের কারো কিছু বলার অধিকার নাই। আছে তালু সাহেব, আছে, কারণ ও আমার হবু বধূ, আর তাই ওকে বধূ করে ঘরে তুলে নেবার দিন তারিখ ঠিক করতে এসেছি। চুপ! ফের এই কথা উচ্চারণ করলে জিপটা তাই না ছিল। বাবা, যেদিন একজনের তোমাদের ঘরে তুলে দিচ্ছি, সেই দিনই আমার সংসারে সুখের প্রদীপটা নিভা গেছে। বাপ হয়ে মেয়েরে ত্যাগ করছি, তারপর আবার সম্পর্ক করব কি করে ভাবলাম? আমি এখনো মিলা যাই না যে ওর ভালো মন্দ বোঝার কেউ নাই। কবে, কোথায়, কখন, কার সাথে ওর বিয়ে হবে সেই সিদ্ধান্ত আমি নেব। না, আমার বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত চূড়ান্ত। কি? তাইলে তুই আরে বিয়ে করতে চাস? হ্যাঁ, মানে বুবু আছে, তুমি যদি রাজি না হও তাহলে তার মতে আমি বিয়ে করব। কিন্তু আমি বাইচা থাকতে তোদের আশা কোনোদিনই পূরণ হবে না। কেন হবে না? আমার বিয়ে আমার মতামতেই হবে, তুমি বাধা দিয়ে রাখতে পারবে না। কি? ভুলে গেছিস কার সাথে কথা বলছিস? উনি তোর জন্মদাতা, উনি রাজি না থাকলে তোর এই বিয়ে হবে তাতে কি করে ভাবলি? আমেরিকা থেকে লেখাপড়া শিখে এসেছিস বলে তুই নিজেকে কি মনে করছিস? বাবার সাথে তর্ক করতে তোর এতটুকু বুক কেঁপে উঠলো না? কোন সাহসে তুই ওনার মুখের উপর কথা বলছিস? সে তোকে কতটুকু ভালোবাসে আজ পর্যন্ত বুঝতে পেরেছিস? এই পৃথিবীতে এখন তুই তার একমাত্র আপনজন। তোর কিছু হলে উনি বাঁচবেন না, তুই তা বুঝিস না। বাবা, আপনি আমাকে মাফ করে দিন। মা নেই, আপনিও দূরে সরে আছেন, একমাত্র ঝিনুকের মাঝেই আপনাদের হারানো ব্যথা ভুলে আছি। ওর বিয়ে হওয়ার পর ও যদি দূরে কোথাও চলে যায় তাহলে আপন বলতে আমার আর কেউ থাকবে না। আর তাই ওকে কাছে রাখার জন্য আমি এই বিয়েতে মত দিয়ে আপনার মতামত দিতে এসেছিলাম, কিন্তু বুঝতে পারছি আমি ভুল করেছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আসি। মনে রাখিস, ফের যদি এই ধরনের কোনো ভুল করিস আর আমার সংসারে কোনো ব্যাপারে মাথা ঘামাইস, তাহলে ক্ষমা নামের শব্দটি আমার মন থেকে উঠে যাবে। আর আসি বলছিস কেন? যাই বল, যাতে আর কোনোদিন না আসতে হয়। আসি বল, আসি। কাদের মিয়া? জি হুজুর। এগুলি সব বাইরে ফেলাই দাও। এই তোলো তোলো তোলো। বাবা, বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও বাবা, মাফ করে দাও। ইচ্ছা করতেছে কিচ্ছা খতম করে দেই। এতদিন তোমার বাপে করছে, আজ তুমিও বাপের সাথে তাল মিলাইয়া আত্মীয় স্বজনের সামনে আমার মান ইজ্জতের 12টা বাজায় দিছো। হ্যাঁ দিয়েছি, তা না হলে আমার মতো ঝিনুকের জীবন থেকেও বাবা চিরদিনের জন্য দূরে সরে যেত। এত সহায় সম্পত্তি থাকতেও বাবা নিঃস্ব হয়ে যেত, আপনজন বলতে তার আর কেউ থাকতো না। আর সেই শোকে যে কোনো মুহূর্তে বাবার কিছু একটা হোক, তা আমি চাই না, চাই না, চাই না। কিন্তু আমি চাই যত জলদি কিচ্ছা খতম হইব তত জলদি এই কলজাটা ঠান্ডা হইব। মামু চলো, হ্যাঁ চলো। মামু একদম বডি বিক্রি কমায় গেল। কিরে বলা নাই কওয়া নাই, হঠাৎ কইরা এখানে? ফয়সালা করতে আসছি, ঢালুর সাথে আমার বোনের বিয়েটা কবে হবে? কেন তোর বোনের বিয়ার ফুল কি কেউ ছিঁড়া লয়ে যাইতাছে? হ্যাঁ, তা না হলে ঢালুর সাথে তোমার শালের বিয়ের দিন তারিখ ঠিক করতে চৌধুরী বাড়িতে গিয়েছিলে কেন? ও যায় নাই তো, ঢালু নিজেই তার ভাবিরে নিয়ে গেছিল। তোমারে কথা দিছে বইলা ও গিয়া বিয়ার কথাবার্তা বন্ধ করে দিয়েছে। তাই যদি হয় তাহলে বলো,
কোন দিন কখন জেসমিন আর ঢালুর বিয়ে হবে। কথা যখন দিছি তখন খুব জলদি কাম সাইরা ফেলামু। তার আগ পর্যন্ত তোর বইনে যেন পোলাক পানের লগে টাঙ্কি না মারে সেদিকে খেয়াল রাখ। যা। ঠিক আছে। কোন দিন আমার কিচ্ছা খতম হইব কে জান। ভাই মিয়া ভাই শোনো, খবর আছে ওই নাকি আবার জেল থেকে বাইরে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছা খতম করে দে। আচ্ছা আমি যাই মিয়া ভাই। যা। কি ব্যাপার, রাস্তা বন্ধ কেন? এই তোমরা কারা, কি চাও এখানে? চাই তোকে। কি? এই মাসালাকে তুই? হাসান, হাসান তোদের কে পাঠিয়েছে? বল তোরা কার লোক? বলছি আমরা আমরা হাসান দেখি দেখি দেখি। কিরে পরিষ্কার দেখতে পাচ্ছস? বয়স হচ্ছে তো, গোলা তো দেখা যাবেই। আপনি ঠিক আছে? আমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন আবার অতীত নিয়ে কথা বলছেন? সত্যি তুই এখনো আগের মতোই আছোস? দোষ, তুই আমার মাফ করে দিস। আমি 2 মাস ধইরা তোরে দেখতে যেতে পারি নাই, তার কারণ আছে, সব বাড়ি গিয়ে বলবো। চল চল। হুজুর আপনি যান, আমি আগে মিলি মামুনি কেমন আছে তা দেখে আসি। আমি ভাবলাম 12 বছর পর জেল থেকে ছাড়া পাইয়া প্রথমে ছেলের কাছে যাবি, তা না কইরা তুই আমার অপয়া মেয়েটারে দেখতে যাবি। এখন ওর প্রতি তোর এত মায়া? হ্যাঁ হুজুর, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যার সুখের জন্য এতটা বছর জেলে ছিলাম, সে কেমন আছে তা না দেখার আগে পর্যন্ত এই বুকের ভেতরে শান্তি পাবে না। আপনি যান, আমি আসছি। পৃথিবীতে তোর মতো এমন দোষ কত